ব্রাজিল জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচের সময়সূচি এবং বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে চলুন ব্রাজিলের সর্বশেষ ম্যাচটির দিকে একটু নজর দেওয়া যাক। 2025 সালের 17 নভেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। সেই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল ব্রাজিল, তবে শেষ পর্যন্ত তারা হাল ছাড়েনি। অবশেষে 83 মিনিটে এস্তেভা উইলিয়ামের দুর্দান্ত গোলে সমতায় ফিরে আসে সেলেসাওরা এবং ম্যাচটি ড্র হয়। এরপর থেকে এখন পর্যন্ত ব্রাজিল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। তবে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল, ফ্রান্স ও ক্রোয়েশিয়া মিলে একটি বিশেষ ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে। এই প্রতিযোগিতায় ব্রাজিল তার প্রথম ম্যাচটি খেলবে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 1870 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। অন্যদিকে 1760 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। অর্থাৎ র্যাঙ্কিংয়ের বিচারে ফ্রান্স কিছুটা এগিয়ে রয়েছে। ব্রাজিল বনাম ফ্রান্স এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় 26 মার্চ রাত 2টায়। তবে ক্যালেন্ডার অনুযায়ী তখন তারিখ হবে 27 মার্চ। ফুটবল ইতিহাসে এই দুই পরাশক্তি মুখোমুখি লড়াই হয়েছে মোট 16 বার। এর মধ্যে ফ্রান্স জয় পেয়ে 7টি ম্যাচে, ব্রাজিল জয় পেয়েছে 6টিতে এবং বাকি 3টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপের মতো বড় বড় আসরে ব্রাজিলের তুলনায় ফ্রান্সের জয়ের পাল্লাটা একটু ভারী। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ শেষ করে ব্রাজিল তার পরবর্তী ম্যাচটি খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। বর্তমানে 1716 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 11 নম্বরে রয়েছে ক্রোয়েশিয়া। ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় 1 এপ্রিল সকাল 6টায়। বিশ্বকাপ আসরে এই দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছিল মোট 3 বার, যেখানে ব্রাজিল জয় পেয়েছে 2টি ম্যাচে এবং ক্রোয়েশিয়া জয় পেয়েছে 1টি ম্যাচে। এবার দেখে নেওয়া যাক এই 3 দলের সাম্প্রতিক পারফরমেন্স। ফ্রান্স তাদের শেষ 5টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচে জয় পেয়েছে এবং 1টি ম্যাচ ড্র করেছে। ক্রোয়েশিয়াও ভালো ফর্মে রয়েছে, তারা শেষ 5টি ম্যাচে 4টিতে জয় পেয়েছে এবং 1টি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে ব্রাজিল তার শেষ 5টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচ হেরেছে এবং 1টি ম্যাচ ড্র করেছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় সাম্প্রতিক ফর্মের বিবেচনায় ব্রাজিল কিছুটা পিছিয়ে রয়েছে। তবে এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে পারেন। আপনি যদি খেলাধুলা প্রেমী হন এবং খেলাধুলা বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।